এন্টার ইউরোপ আমার সফর ছিল। আমি জার্মানি এম্বাসিতে ঢুকছিলাম। তখন আমি সাদা লুঙ্গি পরতাম, সাদা পাঞ্জাবি পরতাম, আর পান এখনও খাই, তখনও খাই। আর পানের হাতের ভিতরে বাটা থাকতো স্টিল কালারের। আর 6 দিন আগেই আমার উপর দিয়ে একটা বিপদ গেছিল, যেটা বললে আমার এখন চোখে পানি আসবে অবশ্যই। আমার বড় ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল, দুনিয়ার থেকে চলে গেছিল। 6 দিন পরে আমি এম্বাসি গেছি। তো আমি তো লুঙ্গি পড়া, এরকম রুমাল কান্দে, পানের ডাব্বা হাতে, পান চাবাইতে চাবাইতে ঢুকছি। আমারে দেখা সব অট্ট হাসি দিয়া উঠছে যে জার্মানি এম্বাসি, মোল্লা দেখনি লুঙ্গি পুড়ায় পড়ছে। একজন আরেকজনের চোখে চোখে ইশারায় কথা বলতেছে। তো আমার সময় মতো আমি ইন্টারভিউ দিতেছিলাম। তা আমি যার কাছে ইন্টারভিউ দিতেছিলাম অনেক স্বর্ণ পড়া ছিল। তা আমাকে জিজ্ঞাসা করতেছিল, তুই কি করিস? আমি বললাম আমি এই ব্যবসা করি। তাহলে আমার সোলাগুলা কালো হলো কেন? আমি বলছি তুই বড় পারফিউম ব্যবহার করিস মনে হয়। বলছে হ। আমি কি এই জন্যই তোমার সোনা কালো হয়ে যায়? বলছে ওয়াশ করতে হবে কিভাবে? আমি বললাম চলো আমার কারখানায়। এত দূরে যাওয়া যাবে না, ঘরোয়া পদ্ধতি বলো। তা আমি ওকে ঘরোয়া পদ্ধতি বলতেছিলাম আর দেখতেছিলাম ও ভিসা প্রিন্ট করতেছে। বাস এতটুকু প্রশ্ন উত্তর শেষ, এতটুকুই প্রশ্ন উত্তর। তা আমাকে বলতেছে এত টাকা দিয়ে আমি দিলাম, তুই 2 মিনিট আমি শুধু সিগনেচারটা নিয়ে আসবো। আমি দেখছি 2 মিনিট পরে আমাকে ডাকছে। আমি দেখলাম যে ভিসা কমপ্লিট। চিনি আমি বাংলাদেশের রতি করে 2, 4, 20 বার এরকম হয়েছে, একই ফ্লাইটে সফর করছি। চিনি আমি যাদেরকে ঘন্টার পর ঘন্টা ইমিগ্রেশনে বসায় রাখছে। ওর পোশাক তো ছিল ওদের মতোই, সাজসজ্জা ছিল তো ওদের মতোই। আমি অহংকার করে বলতেছি না। আমি 2 দিন আগেও এক জায়গায় বলছিলাম, এই 1 মাস আগে, 1 মাস হয় না এখনো, আমি এক এম্বাসিতে গেছিলাম, ইংল্যান্ডের এম্বাসিতে। তা আমি ঢুকার পরে যে অবস্থা দেখছি সাজগোজের, মাথা আমার নষ্ট যে আমি ঢুকলাম কেন? আমি তো এই পোশাকই যাই আর পানও খাই। কিন্তু এমবেসিতে যারা বাংলাদেশে চাকরি করে, মিডিয়ার যুগ হিসাবে অনেকে চিনে, মিডিয়ার কারণে, মিডিয়ায় দেখে। তো আমাকে দেখা বলতেছিল, হুজুর আপনি মুস্কি মুস্কি হাসেন কেন, চুপচাপ বয়ে আসেন কেন? আমি বলতেছি পাপ দেখতেছি, সাজগোজ দেখতেছি এক একজনের। ইংল্যান্ড ফেল, কিন্তু যখনই পাসপোর্টটা হাতে নেয় আর দেখে ভিসা দেয় নাই, হয় চেহারাটা এরকম হয়, ওটাও দেখার মতো। তো সিরিয়ালে যাইতেছিল বেশি, 1জন 2জন হয়তো পাইছে, বাকি সবই পায় নাই। কিন্তু আমার সিরিয়াল যখন আসছে, আমাকে ডাকছে, আমি যখন দেখি পাসপোর্টটা নিছি, তো দেখি লম্বা মাল্টি লাগানো। লম্বা মাল্টি বোঝেন? কয়েক বৎসরের মাল্টি লাগানো। তো ভাবলাম ভিসা তো ওইখান থেকে হয়, এইখান থেকে হয় না। যদি হইতো তাহলে এই পোশাক আলাগই তো হইতো, আমার মতো মোল্লার হইতো কেন? ঠিক না? কি আমার মতো মোল্লার হইতো কেন? আমার মনে আছে 2008-এর কাহিনী। ওই সফরে আমার 20 দেশ, 25 দেশের সফর ছিল। এন্টার ইউরোপ আমার সফর ছিল। আমি জার্মানি এম্বাসিতে ঢুকছিলাম। তখন আমি সাদা লুঙ্গি পরতাম, সাদা পাঞ্জাবি পরতাম, আর পান এখনও খাই, তখনও খাই। আর পানের হাতের ভিতরে বাটা থাকতো স্টিল কালারের। আর 6 দিন আগেই আমার উপর দিয়ে একটা বিপদ গেছিল, যেটা বললে আমার এখন চোখে পানি আসবে অবশ্যই। আমার বড় ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল, দুনিয়ার থেকে চলে গেছিল। 6 দিন পরে আমি এম্বাসি গেছি। তো আমি তো লুঙ্গি পড়া, এরকম রুমাল কান্দে, পানের ডাব্বা হাতে, পান চাবাইতে চাবাইতে ঢুকছি। আমারে দেখা সব অট্ট হাসি দিয়া উঠছে যে জার্মানি এম্বাসি, মোল্লা দেখনি লুঙ্গি পুড়ায় পড়ছে। একজন আরেকজনের চোখে চোখে ইশারায় কথা বলতেছে। তো আমার সময় মতো আমি ইন্টারভিউ দিতেছিলাম। তা আমি যার কাছে ইন্টারভিউ দিতেছিলাম অনেক স্বর্ণ পড়া ছিল। তা আমাকে জিজ্ঞাসা করতেছিল, তুই কি করিস? আমি বললাম আমি এই ব্যবসা করি।
তাহলে আমার সোনাগুলা কালো হলো কেন? আমি বলছি তুই বড় পারফিউম ব্যবহার করিস মনে হয়। বলছে হ। আমি কি এই জন্যই তোমার সোনা কালো হয়ে যায়? বলছে ওয়াশ করতে হবে কিভাবে? আমি বললাম চলো আমার কারখানায়। এত দূরে যাওয়া যাবে না, ঘরোয়া পদ্ধতি বলো। তা আমি ওকে ঘরোয়া পদ্ধতি বলতেছিলাম আর দেখতেছিলাম ও ভিসা প্রিন্ট করতেছে। বাস এতটুকু প্রশ্ন উত্তর শেষ, এতটুকুই প্রশ্ন উত্তর। তা আমাকে বলতেছে এত টাকা দিয়ে আমি দিলাম, তুই 2 মিনিট আমি শুধু সিগনেচারটা নিয়ে আসবো। আমি দেখছি 2 মিনিট পরে আমাকে ডাকছে। আমি দেখলাম যে ভিসা কমপ্লিট। আমি অহংকার করে বলতেছি না, আপনাদেরকে বুঝানোর জন্য। আজকাল যুবকরা বড় নিশায় পড়া গেছে, বিজাতির রঙে রঙিন হওয়া। তা আমি উল্টা দেখতেছিলাম, এরকম উল্টায়া ভিসা ওদের দিকে, পাসপোর্টের প্রথম পাতা আমার দিকে। আর ওরাও দেখলাম সব মাথা নিচের দিকে দিয়ে বসে আছে যে মোল্লা করলো কি, 2 মিনিটে ভিসা কমপ্লিট। এই চেহারা, এই কাপড়, এই চোপড়। আর আমরা তো ইউরোপকে ফেল করে আসছি সে জায়গায় যা। আমি ভাবতেছিলাম ভিসা তো এখানে হয়, এখানে হয় না। তো যতই রঙিন হই না কেন, ওদের দিনে আমাদের ভালোবাসা হবে না। এটাই আল্লাহর সিদ্ধান্ত। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? একটু ভাবেন কেন মুসলমানের এই দুরবস্থা? আজকে 2 বছর 1 দিন পুরা হলো। একটা দিন ছিল, কিতাবে ঘাটলে দেখা যায় একজনের ডাকে ফেরেশতা আসছে। একজনের ডাকে। কয়জনের? হায়াতুস সাহাবায় আছে, একজনে ডাকছে, ফেরেশতা চলে আসছে। 4th আকাশ থেকে আসছে। ওলামারটা জিজ্ঞাসা করে, সাহাবী রসুলকে ডাকাতে ধরছিল, বলছে মাল নিয়ে আনিব। কয় নিয়ে আনে? কয় তোকে হত্যা করব। কয় কর, আল্লাহর কাছে চলে যাব। বলছে অনুরোধ, যদি 2 রাকাত নামাজ পড়তে দেয়। শেষমেশ 2 রাকাত নামাজ পড়া যায়। বস 2 রাকাত নামাজ পড়তে যায়, শেষ সেজদায় চিৎকার দিয়া বসছে আল্লাহর কাছে, ইয়া মুগিস আগিসনি বইলা বসছে। প্রথম চিৎকারে নির্বাচিত হয়েছে, দ্বিতীয় চিৎকারে 4 আকাশ অতিক্রম করছে, তৃতীয় চিৎকারে আয়েশা ডাকাতকে জাহান নামে পৌঁছায় দিছে। তো 30 লক্ষ মানুষ আল্লাহকে ডাকতেছে না, ডাকে না? 30 লক্ষ জনসংখ্যা, পশ্চিম তীরে তো 30 লক্ষ জনসংখ্যা। কই সারা দুনিয়ার 200-250 কোটি মুসলমান চোখের পানি জড়াইতেছে। এই মাদ্রাসার হুজুররা ডেলি দোয়া করতেছে, জিজ্ঞাসা করেন না করে না? ডেলি কোরআন খতম হইতেছে, ডেলি ইয়াসিন পড়া হইতেছে, ডেলি বিভিন্ন সূরা কেরাত পড়া হইতেছে, দোয়া পড়া হইতেছে, ডেলি দোয়া। 2 বছর 1 দিন হলো আজকে পুরা। কোথায়? ফেরেশতা আসে না কেন? কেন আসে না? সবচেয়ে বেশি আবাবিল পাখি চিনেন? সবচেয়ে বেশি আবাবিলের কই পাথর, পাঞ্জা দিয়া পাথর উঠায় মারলেই তো পারে। আল্লাহ তো আবাবিল দিয়া হাতিকে ধ্বংস করলেন, করেন নাই? হ্যাঁ, মশা দিয়া নমরুদকে ধ্বংস করেন নাই? মশা তো আমাদেরকে কামড়ায়া 12টা বাজায় দেয়, ঠিক না? কি মশারি টানায়ও তো নিস্তার পাওয়া যায় না, ঠিক না? এগুলোর হুকুম দিলেই তো পারলেন, ঠিক না? আর এর ছাড়াও তো কোরআন বলে ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত সৃষ্টি আমার সৈনিকের অন্তর্ভুক্ত। একটাকে হুকুম দিলেই তো পারে। আল্লাহ দেন না কেন? আল্লাহ বলে দেই তো দেই কি করা? ডেলি 5 বার ডাকি, 90 জনই তো নামাজ পড়ে না। শুধু বলে কি হায় শ্রম পেশার মানুষগুলা বলে পেটের জ্বালায় পড়তে পারি না, আর টাকা গালা মানুষগুলা বলে ব্যস্ততার কারণে পড়তে পারি না। সম্পদওয়ালা মানুষগুলা, টাকাওয়ালা মানুষগুলা, বাড়ি গাড়িওয়ালা মানুষগুলা
ওদের চিৎকার হলো ব্যস্ততার কারণে পারি না, আর এই শ্রম পেশার মানুষগুলার চিৎকার হলো পেটের কারণে পারতে পারি না, পেটের টানে পারি না, ঠিক না? হায় হায়, মৃত্যুর সময় কিতাবের কথা বলতেছি, যারা বলে ব্যস্ততার কারণে পারি না, মৃত্যুর সময় মালাকুল মউত এইসব প্রথম কানের পর্দা ফাটাবে একটা চিৎকার দিয়া। চিৎকারটা হবে আইনাল ইশতেগাল, বল তোর ব্যস্ততা কোথায়, আমরা চলে আসছি, বল তোর ব্যস্ততা কোথায়, আমরা চলে আসছি। দ্বিতীয় একটা চিৎকার দিবে, রুহুটা যখন টান দিয়া বাহির করবে, সাথে সাথে একটা চিৎকার দিবে, জাল আল ইশতেগাল, তোর ব্যস্ততা শেষ। এরকম আমাদের কানেও এসে একদিন দিবে চিৎকার, অথচ 5 বার কে ডাকে, কে ডাকে, কে ডাকে? একটা করলেই তো সবগুলো হয়ে যেত। রোজা তো বৎসরে একবার আসে, একটা করলেই তো সবগুলা হয়ে যেত। একের ভিতরে তো 100 ছিল, এই জন্যই তো আল্লাহ ডাকতেছেন। আল্লাহ জানে এটা হাতছাড়া হয়ে গেলে সব হাতছাড়া হয়ে যাবে। এই জন্যই বন্ধুকে বলছিলেন কানে কানে, বন্ধু নিয়া যান, আমি টেকা টেকা পড়ায় নিব। এই জন্য আওয়াজ মুয়াজ্জিনের ডাক, কার ডাক? আরে শুধু আল্লাহর ডাক হইলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহর তো ডাক না, শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানিয ওয়াল মুগনি আল মানি আত তার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরও তো 90% আসে না। জান্নাতের চাবি দিতে তো ডাকে, আল্লাহর সাথে কথা বলতে তো ডাকে। মুসল্লি ইউনাজি রব্বা, আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখতে ডাকে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান। হায় হায়, 90% নামাজ পড়ে না। ইচ্ছা করলে তো যেখানে সেখানে পড়া ফেলতে পারতো, ফ্যাক্টরিতেই পড়া ফেলতে পারতো, যে অবস্থায় আছে ওই অবস্থায় পড়া ফেলতে পারতো। যদি বাধ্যবাধকতা থাকতো তাহলে ওলামাদেরকে জিজ্ঞেস করতো যে আমার এই বাধ্যবাধকতা কারখানাতে, কর্মস্থলে আমি কি করব, জোহরের নামাজ কিভাবে পড়ব, আসর কিভাবে পড়ব, মাগরিব কিভাবে পড়ব, এশা কিভাবে পড়ব, ওলামাদের কাছ থেকে সমাধান নিত। কিন্তু ওলামাদের কত জিজ্ঞেস করে না। বিদায় শেষ জায়গায় চলে আসছি, ব্যবহার করলাম কতটুকু, হায় 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 হায়, করতেছি কতটুকু, বিনিময়ে করলাম কি, কালকে এই চেহারাটা দেখাবো কিভাবে, কোন যুক্তি দাঁড় করাবো, কোন তর্ক দাঁড় করাবো, কোন যুক্তি দাঁড় করাবেন, কোন তর্ক দাঁড় করাবেন? হয় কোনো যুক্তি দাঁড় করানো যাবে না, কোনো তর্ক দাঁড় করানো যাবে না। এইখানে সব রেখা দিছে, এইখান থেকে বাহির করে জবাব দিবে। নতুন জবাব আল্লাহকে বানায়া দিতে হবে না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, চলেন আজকে তওবা করি। তওবা করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? পাক্কা? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। না মান, যদি মনের থেকে করে থাকেন আপনার গুনাহ মাফ, কসম খোদার মাফ।
যদি আসলেই আপনি মনের থেকে করে থাকেন, লজ্জিত হয়ে করে থাকেন, আর যদি দেখানো ফর্মালিটি করেন তাহলে থেকে যাবে গুনাহ, জাগারটা জায়গায় থেকে যাবে। সর্বশেষ অঙ্গীকার করেন আজকের থেকে। আমি আবারও বলতেছি, এইখানের বাড়িওয়ালা তো মনকে বুঝাইতে পারবো আমি একটা বাড়ি পাইছি, মার্কেটওয়ালা তো মনকে বুঝাইতে পারবো আমি একটা মার্কেট পাইছি, ব্যবসায়ী তো মনকে বুঝাইতে পারবো আমি একটা ব্যবসা পাইছি। আপনি শ্রম পেশার মানুষ কি দিয়ে মনটাকে বুঝাবেন যে আপনি কি পাইছেন দুনিয়া? এত সহজ জান্নাতকে হারায়া দিলেন। নামাজ তো জান্নাতের চাবি, চাবি তো তুলা দিবে। আল্লাহ রসুল তো বলছে ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে জীবন ওকে, নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট। আর কোনো জিনিস সম্বন্ধে আল্লাহ জিজ্ঞাসাই করবে না। আল্লাহ রসুল বলছে আউয়ালু মা ইউহাসাবুল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইদা সালুহা সালুহা সাইরুল আমাল। গ্যারান্টি দিতেছেন, গ্যারান্টি। চলেন অঙ্গীকার করেন, অঙ্গীকার। তওবা তো করলেন, অঙ্গীকার করেন আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়ব। পারবেন করতে? পারবেন? অঙ্গীকার, ওয়াদা, কোনো অবস্থায় নামাজ ছাড়ব না। নামাজ যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু নামাজ ছেড়ো না খোদার ওয়াস্তে। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই, এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কিচ্ছু নাই, এর চেয়ে বড় নিমক হারামি কিচ্ছু নাই, এর চেয়ে বড় কপাল পোড়া কিচ্ছু নাই। সবচেয়ে বড় কপাল পোড়াও যে নামাজ পড়ে না, সবচেয়ে বড় হতবাগাও যে নামাজ পড়ে না। আমি লেখি না, আব্দুল কাদের জিলানী লেখছেন, পীরানে পীর মাহবুবে সুবহানি জিল্লে রহমানি। আব্দুল কাদের জিলানী লেখছে, শুকর যদি এই এলাকায় শুকর থেকে থাকে, কাশিমপুরে যদি শুকর থাকে, তো সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, আল্লাহ তুই আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট বানাইছিস, তারপরও তোর প্রশংসা। আমি এখনই চক্ষুটা খুলব, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। হিন্দুর উপরে পড়ে পড়ুক, ইহুদির উপরে পড়ে পড়ুক, খ্রিস্টানের উপরে পড়ে পড়ুক, কোনো বেনামাজির উপরে যেন না পড়ে। মালিক তুই ডাকলি তারপরও আসলো না, ও তো আমার চেয়ে নিকৃষ্ট আমার চোখে। এই জন্য পায়ে হাত দিয়ে বলি যুবকদেরকে, সারাদিন যা করো করো, আমার কোনো আপত্তি নাই। কেননা আমাকে আল্লাহ তোমার জন্য চৌকিদার বানায় পাঠায় নাই। যদি বানায় পাঠাইতেন তাহলে নিজের মাহবুবকে বলতেন না লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমরা দারোগা বানায় পাঠাই নাই, তোমার জন্য চৌকিদার দেওয়া আছে, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, 24 ঘন্টা যা করো ভিডিও হইতেছে। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মোবাইলে ফিসফিসায়া কেউ না জানলেও রব্বে কাবার কসম 2 ফেরেশতা এখানে অডিও করতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুকিস সুদূর, চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছ আর দিলে কি গাইতেছ, কি ভাবতেছ, স্বয়ং আল্লাহ মনিটরিং করতেছে আর সুরক্ষা করতেছে। আমি ওই জায়গা চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, তো মাটির নিচের থেকে জবাব আসছে বিতনা বিল আফিয়া। আমরা ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখতেছি হাবিয়া দোজগের ভিতরে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন ওমা হাবিয়া, হাবিয়া কি জিনিস? তো উত্তর আসছিল সিজ্জিন। আবার জিজ্ঞাসা করছে সিজ্জিন কি জিনিস? তো বলছে কুল্লু জমরাতিম মিনহা কা আদবাখিদ দুনিয়া কুল্লিহা, প্রত্যেকটা আগুনের কয়লা এই দুনিয়া সমান বড়। এই জন্য বুঝানোর জন্য বলতেছি, আমরা বর্তমানে এইখানে বিরাজমান, এই জমিনে বিরাজমান, কিন্তু হতে পারে কাল সকালে আমরা সূর্য উঠতেও নাও দেখতে পারি।
আর এরকম জায়গা একটু আগেই বললাম, দুনিয়াতে একটা না দুটা না শত আছে। বিদায় একটা বিষয় চিন্তা করা উচিত, মানুষ যদি গ্যারান্টি দিয়া জিনিস বানায়, পাওয়া যাবে এই বাজারও গ্যারান্টিযুক্ত জিনিস। বিভিন্ন কোম্পানির ফ্রিজ পাওয়া যাবে, পাংখা পাওয়া যাবে, 12 বৎসর 14 বৎসরের গ্যারান্টি দেওয়া। কিন্তু যেই মানুষটা তৈরি করছে ওর 1 মিনিটের গ্যারান্টি নেই, ঠিক না? আরে রাখ রাখ বেটা, আওয়াজ না, বিলকুল মনোযোগ দিয়ে শোনা, লম্বা হবে না কথা। চিন্তা করা উচিত যে কাল সকালে যদি চলে যাই, তাহলে চিন্তা করা উচিত, যুবকের চিন্তা করা উচিত। বাচ্চাদের কথা বলতেছি না, কেননা 2 শ্রেণীর বিরুদ্ধে কলম যায় না। এক হলো বাচ্চাদের বিরুদ্ধে কলম চলে না, বাচ্চা নিষ্পাপ। দ্বিতীয় যে পাগল, ওর বিরুদ্ধে কলম যায় না। তৃতীয় আরেকটা শ্রেণী আছে যারা ঘুমন্ত থাকে, তাদের বিরুদ্ধে কলম যায় না। বাকি এই 3 শ্রেণী ব্যতীত সবার বিরুদ্ধে কলম চলতেছে। যদিও চোখে দেখি না, আওয়াজ শুনি না, কিন্তু কলম চলতেছে। চিন্তা করা উচিত যে আল্লাহ ডেলি আমি ভোগ করি কতটুকু, আর এই পর্যন্ত আল্লাহটা ভোগ করলাম কতটুকু, বিনিময়ে আমি করলাম কতটুকু। মনে হয় বুঝাইতে পারি না। এই পর্যন্ত আমি আল্লাহর ভোগ করলাম কতটুকু, আর করতেছি কতটুকু, বিনিময়ে আমি করলাম কতটুকু, আল্লাহর জন্য কতটুকু করলাম। কালকে সকালে যদি চলে যাই, তাহলে এই চেহারাটা কিভাবে দেখাবো, প্রশ্ন উত্তর কিভাবে দিব, কোন যুক্তি তর্ক দাঁড় করাবো, কোন পরিচয় দিব। এইখানে পরিচয় দিতে পারেন আপনি মার্কেটের সভাপতি, এলাকার হর্তাকর্তা, নেতা সেতা। কালকে কি পরিচয় দিব যদি মৃত্যু হয়ে গেল? ডেলি কতটুকু আল্লাহর ভোগ করি? একটা দেখাইতেছি, একটা 24 ঘন্টায় আমরা 550 লিটার অক্সিজেন নেই। বিশ্বাস না হলে এখন সার্চ দেন, WHO-কে জিজ্ঞাসা করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে, যে আমি ডেলি কতটুকু অক্সিজেন নেই, বলে দিবে। 550 লিটার অক্সিজেন নেই ডেলি। 1 মিনিটের জন্য যদি এখান থেকে অক্সিজেন সরায়া দেয়, কি অবস্থা হবে ভাবেন না? আর যদি ডেলি পানির দামে কিনতে হইতো 30 টাকা লিটার, তাইলে তো 16,500 টাকা ডেলি বিল দিতে হইতো। আমি এই শ্রম পেশার মানুষগুলাকে জিজ্ঞাসা করতেছি, কয় টাকা কামান ডেলি? এই বাজারের মালিকও তো দিতে পারতো না বিল। কয়দিন দিত বিল? প্রতি মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। কয়দিন দিত বিল? ওর ছেলে সন্তানের গুলা কয়দিন দিত? স্বামী স্ত্রীর দিলেই তো 5-10 লক্ষ টাকা মাসে দিতে হতো। 10,000 কম 10 লক্ষ। শুধু অক্সিজেন কিনতে হতো পানির দামে। বাকিগুলা বাদ দিলাম, বাকিগুলা যেটি ব্যবহার করি ওগুলা বাদ দিলাম। এই জন্য আমার কথা শুরুটা হলো যে এই পর্যন্ত ব্যবহার করলাম কতটুকু, ডেলি ব্যবহার করি কতটুকু, বিনিময়ে আমি আল্লাহর জন্য করলাম কতটুকু। আল্লাহ তো বিনা পয়সায় সার্ভিস দিতেছেন, কেন? এই জন্যই তো কোরআন চিৎকার দেয়,
আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাস, ধারণা কি যুবক তুই অনর্থক সৃষ্টি? অনর্থক তোর পিছনে আমি বাজেট ব্যয় করি? জিহ্বা কি আমাদেরকে জানায়? জিহ্বা জিহ্বা কিসের জন্য বলেন না? জিহ্বা কি কাজ করে? সারাদিন আমাদেরকে স্বাদ চেক করে দেয়, ঠিক না? যদি মেশিন দিয়া স্বাদ চেক করতে হইতো তাহলে প্রত্যেক বাড়িতে ওয়াশিং মেশিনের মতো একটা স্বাদ চাওয়ার মেশিনও কিনতে হতো। ওই সময় বোঝা যেত মেশিনটার দাম কত। সারাদিন কমসে কম 3 বার দেয়, 3 বার। বাকিগুলা বাদ দিলাম, সকালে নাস্তা, দুপুরে খাওয়া, রাত্রের খাওয়া, বাকি যেগুলা খান সারাদিনই তো খাইতে থাকি, ঠিক না? আরে সারাদিন খাই না তো সারাদিন যদি চেক করতে হইতো মেশিন দিয়া, তো পিঠের মধ্যে মেশিন বান্দা ঘুরতে হইতো। আজ পর্যন্ত তো এই এলাকার ভিতরে যত প্যাথোলজি সেন্টার আছে, হাসপাতাল, 1000 বার রিপোর্ট ভুল হয়েছে, 1000 বার। না হয় নাই? হাসপাতালগুলোতে রিপোর্ট ভুল হয় না? আজ পর্যন্ত জিহ্বা কোনোদিন ভুল রিপোর্ট দিছে? পান তো সারাদিন চাবান, ঠিক না? পারেন না গুণের মধ্যে চাবাইতে, ঠিক না? দিছে ভুল রিপোর্ট। হ্যাঁ, যদি পয়সা দিয়া নিতে হইতো কত লাগতো? চড্ডি বড্ডি গোলা যেত, বাপ দেখাইতে হতো না যে আমি বাড়িওয়ালা, আমি মার্কেটওয়ালা, আমি দোকানওয়ালা, আমি ব্যবসাওয়ালা, আমি বাণিজ্যওয়ালা। সব গোল, শুধু টেস্ট করতে যায়, শুধু স্বাদ। নাক কি চেক করে দেয়? গ্রান চেক করে দেয়। যদি খাওয়ার গ্রানটা যদি পয়সা দিয়ে চেক করতে হইতো, ও শ্রম পেশার মানুষগুলা অ্যান্ড্রয়েড সেট আর 14 তারিখে ফুল, আবার হোটেলে খাওয়ানো, আবার পার্সেল দেওয়া। মনে হয় বোঝে নাই কিছু, ফিডার খায় তো করতে বুঝবো। অ্যান্ড্রয়েড সেট, আবার 14 তারিখে ফুল, আবার হোটেলে খাওয়ানো, আবার পার্সেল দেওয়া। লেংটি পর্যন্ত পড়ার পয়সা থাকতো না, লেংটি। কে কে খরচ করে? কে লাগায় দিছে এখানে কুদরতি মেশিন? 1 টাকাও ব্যয় করতে হয় না। কে লাগায় দিছে এখানে কুদরতি মেশিন? কেউ দেয় ডেলি অক্সিজেন। ভাবেন কতটুক আল্লাহর জন্য করলেন, কতটুক। ওয়াজ লম্বা হতে হয় না। জীবন গড়তে চাইলে এক কথা যথেষ্ট। কালকে কোনো পরিচয় চলবে না। যদি চলতো, একটাই দেখাইতেছি, একটা। আবু তালেবের নাম এবং কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। আবু তালেবের কবর দেখলেই চোখে পানি আসে, পানি। আমি আবু তালেবের কবর চিনি, কার পাশে শুয়া আছে এটাও জানি, কোন জায়গায় রাখা আছে এটাও জানি। আবু তালেবের কবর কাঁদাইতো না। আবু তালেব কার চাচা? মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা। চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহ? কোত্থেকে চিনবেন? চিনলে কি এই দশা হয় নাকি? ভালো মতে শুনে রাখেন, কবরের প্রথম প্রশ্ন হবে, প্রথম যেটা সমাধান দেওয়ার পরে দ্বিতীয় প্রশ্নের সমাধান জিজ্ঞাসা করা হবে। আমি লিখি নাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, বুখারী শরীফে লেখছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ইমাম মুসলিম শরীফে লেখছেন।
প্রথম কবরের প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, যার কারণে তোমাকে শ্রেষ্ঠ উম্মতের মুকুট পরাইছিলাম, সমগ্র উম্মতের ভিতরে আপনি শ্রেষ্ঠ। সত্য তো? জানেন? শুনছেন কোনোদিন? কোরআনে আছে কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহ বলে সমগ্র উম্মতের ভিতরে তুমি উত্তম। খায়ের, তোমার চেয়ে উত্তম কেউ নাই। আল্লাহ এই খায়েরের সীমারেখা কতটুকু? তো আল্লাহ বলছে ওয়ালি খায়রি লা নিহায়া, আমার উত্তমের কোনো সীমারেখা নাই। এতটুকু উত্তম আপনি যার উম্মত হওয়ার কারণে। এক রাত্র পাইলেন 83 বৎসর লাইলাতুল কদর। কার কারণে পাইলেন? আরে বলেন না, কার কারণে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে। কার কারণে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে আপনি পাইলেন। এরকম হাজারোটা দেখানো যায়। বুঝলে একটা দিয়েই বুঝে, না বুঝলে 100 দিয়েও বুঝবে না। প্রথম প্রশ্ন হবে কবরের, ওনার রঙে কতটুকু রঙিন ছিল। সত্য কাহিনী বিদায় বলতেছি। এক বাবা চৌরাস্তার ভিতরে বসে ডেলি কাঁদতেন। চৌরাস্তা চিনেন? হ্যাঁ, চৌরাস্তা যেখানে লোকের আওয়া যাওয়া খুব বেশি হয়, চৌরাস্তায় লোকের সমাগমের জায়গায় বৈশা এক বাবাজি ডেলি কাঁদতেন। তো একজন জিজ্ঞাসা করছে, বাবা কাঁদিস কেন? কিছু লাগবে? কয় না, কিচ্ছু লাগবে না। তো কাঁদস কেন? বলছে কাঁদি কেন শুনবে? এই মানুষগুলাকে আল্লাহ সারাদিন মাফ করার জন্য ডাকে, কিন্তু 24 ঘন্টার ভিতরে একজনও হাত উঠায় মাপ চায় না। এই জন্য কাঁদি। না মাপ চাওয়ার জন্য ডাকে না? ডাকে না? ডাকে না? হাদিস তো বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। সারাদিন ডাকতে থাকে, রাত্রের নাফরমান যেন দিনে তওবা করে, আবার রাত্রে রাখতে থাকে, দিনের নাফরমান যেন রাত্রে তওবা করে। তো প্রথম কবরের প্রশ্ন হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে আমরা লালিত পালিত, নাইলে বহুত আগে মাটির সাথে মিশায়া দিতেন। সামান্য দুনিয়ার পদস্থ মানুষ, সামান্য সামান্য পদস্থ মানুষ, দুনিয়া সামান্য পদস্থ মানুষ। ওর ডাকে সাড়া না দিলেই পায়ের রক্ত মাথায় উঠা যায় না? ওঠে না? ওঠে না? ওঠে না? সামান্য মালিক কর্মচারীকে 5 বার ডাকছে, শোনা সত্য সে জবাব দেয় নাই, পায়ের রক্ত মাথায় ওঠে, আর কার ধাক্কা দিয়া কর্মচারীকে বাড়ি করে দেয় না? দেয় না? দেয় না? তাহলে ওই আল্লাহ যিনি প্রতিদিন আমাদেরকে 5 বার ডাকে, কয়জন নামাজ পড়ে? আরে বলেন না, কয়জন পড়ে? শতকরা 90 জনই তো পড়ে না। 90 জন যদি পড়তো তাহলে মসজিদ খালি থাকে কেন? ফজরে তো 10%ও পড়ে না। ফজরে 2% লোক নামাজ পড়ে কিনা সন্দেহ। অথচ ফজরের নামাজ তো এই উম্মতের জন্য জান্নাতের সার্টিফিকেট বানাইছিলেন। এই এলাকা মানি আমি শিল্প এলাকা, কিন্তু গুলশানের চেয়ে উন্নত। বাড়িদারা
ধানমন্ডি, বনানী, উত্তরা আমেরিকার চেয়ে উন্নত, কানাডার চেয়ে না হইব উন্নত, ঠিক না? নাইলে আল্লাহকে বললেন কি কইরা? কি পায়া জান্নাত বুইলা গেলেন? আরে বলেন, রাগ হয়েন না। কি পায়া আল্লাহ বুইলা গেল? কি পায়া? সারাদিন কাঠটা বুক করে শ্রম দেন কার দেওয়া? দেহ দিয়া। ও যুবক, তুমি যে ফ্যাক্টরিতে কাজ করো, দেহটা কার? সুস্থতা কে দিছে? চোখ দুটা কে দিছে? আল্লাহ তো এটাই বলে, আমা আতাই তো কাইনানে তানদুরু বিহা, চক্ষু আমি দিছি তুই দেখিস। আতাই তো কা উদুনানে তাসমাউ বিহা, কান আমি দিছি তুই শুনিস। আতাই তো কা লিসানান তানতিকু বি, বাকশক্তি আমি দিছি তুই বলিস। আতাই তো কা আকলান তোমায় কিছু বি, ব্রেনটা আমি দিছি তুই ভালো মন্দ বুঝিস। আতাই তো কা কালবানে তাতাফাক্কারু বিহা, দিল আমি দিছি তুই চিন্তার বোঝা উঠাস। আতাই তো কা ইয়াদানে তাফতিশু বিহা, হাত দুইটা আমি দিছি তুই কর্ম করিস। আতাই তো কা রিজলানে তামশি বিহা, দুটা পাও আমি দিছি তুই চলস। কুনতা সগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি, বড় আমি করছি। কুনতা দাঈফা, দুর্বল ছিলি, ফাকাওয়াইতুক, সুঠামত আমি দিছি। কুনতা জাহেলা, তুই মার পেটের থেকে অজ্ঞ আসছিলি, শিক্ষা আমি দিছি। কুনতা মিসকিনা, তুই এই দেহটার ব্যাপারে বিলকুল নিশ্চয় ছিলি, নিশ্চয়। তোর এই দেহটায় নিশ্চয়তা ছিল। আগ্নাইতুক, স্বয়ং সম্পূর্ণ আমি করছি। কে করছে? কে করছে? ওই আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। এই জন্যই আমার কথা শুরু ছিল, দিছে কত, দিতেছে কত, দিলাম কত। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কোন পরিচয় দিব? আবু তালেবের চেয়ে বড় পরিচয় আপনার কাছে? হ্যাঁ, কি পায়া বুইলা গেলেন? এটা কি আমেরিকার থেকে উন্নত? আমরা তো বড় হয়েছি ঢাকা শহরে, এমন না যে গাজীপুর আমি চিনি না। এটা কোন থানা? এমন না যে নতুন থানা, এটা নতুন। কাশিমপুর থানা নতুন হয়েছে, পুরান থানা না। চিনি আমি এটা, আমি 90-র দশকের আগে চিনি। এখানে 81-র কথা বলতেছি, 81 থেকে চিনি আমি। চিনি কি ছিল এটাও চিনি। কি পায় আল্লাহকে জান্নাত বইলা গেলেন? কি পায় আল্লাহ বইলা গেলেন? এই উন্নত। রাগ হয় না, রাগ হয় না। যে পাইছে, এইখানে তো যারা বসা আছে, দাঁড়ানো আছে, বেশিরভাগই বাড়াটিয়া, বাড়িওয়ালা না। আপনি তো একটা বাড়িও পান না এই এলাকায় যে আল্লাহ বুইলা গেলেন। ও শ্রম পেশার মানুষটি বলো না, কি পায় আল্লাহ বুইলা গেলা? কি পায়া জান্নাত বুইলা গেলা? কি পায়া রসুল বুইলা গেলা? বুঝলাম আমেরিকা বুইলা গেছে উন্নতি পায়া, বুঝলাম গুলশান আলারা বুইলা গেছে গুলশান পায়া। আপনি আর আমি বললাম কি পায়া? কি পায়া বুইলা গেলাম? 24 ঘন্টা ব্যবহার করি কাঠটা। 2-4টা তো দেখাইলাম, 2-400 দেখানো যায়। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? আল্লাহ আমাদের পিছনে খরচ করতেছেন, সেবা দিতেছেন। উদ্দেশ্য কি? মুসলমানের ঘরে জন্ম দিলেন, উম্মতে মোহাম্মদী বানায় শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলেন। 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন। এটাই তো কোরআন বুঝাইতেছে, ওমা জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ও উম্মতে মোহাম্মদী, উচিত ছিল, আমি তোর উপরে দয়া করছি, তুইও করবি।